সবাই তাকে চেনেন একজন সাহাবী হিসেবে, কিন্তু আমি আজ আপনাকে এমন একজন মানুষের গল্প শোনাতে চাই যিনি জানতেন মানুষের মুখে ইসলাম কিন্তু অন্তরে কুফর। যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এমন একটি দায়িত্ব পেয়েছিলেন যা গোটা উম্মতের মধ্যে আর কেউ কখনো পায়নি। তিনি হলেন হুজাইফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহু, রাসূলের বিশ্বাসের গোপন রক্ষক। মুনাফিকদের নাম যার হৃদয়ে লুকিয়েছিল কিন্তু কখনো ঠোঁটে আসেনি। তিনি ছিলেন এমন একজন সাহাবী যার নীরবতা, আমানতদারি আর বুদ্ধিমত্তা উম্মাহকে ফিতনা থেকে বাঁচিয়েছে। কিন্তু কষ্টের বিষয় হলো আজ আমরা তাকে তেমন চিনি না, শুনিনি তার গল্প। হুজাইফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহু জন্মগ্রহণ করেন মক্কা নগরীতে, তবে তার পরিবার মদিনায় হিজরত করে চলে আসে অনেক আগেই। তার পিতার নাম ছিল হুসাইল ইবনে জাবির, যিনি পরে ইয়ামান নামে পরিচিত হন। এই নামের পিছনে অবশ্য একটা ইতিহাস আছে। হুসাইল একবার তার গোত্রে একজনকে হত্যা করে ফেলেন। শাস্তি এড়াতে তিনি মক্কা ছেড়ে মদিনায় চলে যান এবং আওস গোত্রের সাথে সম্পর্ক স্থাপন করেন। এরপর থেকে তার পরিবার ইয়ামান নামে পরিচিত হন, মানে দক্ষিণ দিক থেকে আসা। হুজাইফা ছিলেন এই হিজরতের ফসল, একজন মক্কান যিনি মদিনানদের মাঝে বেড়ে উঠলেন। শিশু হুজাইফা ছিল অত্যন্ত মেধাবী, গভীর পর্যবেক্ষণক্ষম আর চিন্তাশীল। অন্যরা যখন খেলাধুলায় মগ্ন থাকত তখন হুজাইফা মানুষের কথাবার্তা, চালচলন আর আচরণ লক্ষ্য করতেন। তিনি সহজেই বুঝে ফেলতেন কে মুখে কি বলছে আর অন্তরে কি লুকিয়ে রাখছে। এই এক গুণই হয়তো তাকে বানিয়েছিল ভবিষ্যতের মুনাফিক চিন্তার যন্ত্র। হুজাইফা ও তার পিতা দুজনেই ইসলাম গ্রহণ করেন মদিনায় নবীজি হিজরত করার আগে। তবে তারা খুব অল্প কিছু সাহাবীর মধ্যে একজন যারা বাইয়াতুল আকাবাতে অংশ নেননি, কিন্তু ঈমান এনেছিলেন মক্কার বাইরেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আগমন করেন তখন হুজাইফা তরুণ যুবক, চোখে তেজ, মনে দীর্ঘদর্শিতা, হৃদয়ে ঈমান। নবীজি খুব দ্রুত বুঝে যান এই যুবক আলাদা। হিজবুল আহজাব, মদিনা অবরুদ্ধ। বাইরের দিকে একত্রিত হয়েছে মক্কার কুরাইশ, ইয়াহুদির কিছু গোত্র আর অন্যান্য শত্রুদের সম্মিলিত বাহিনী। সবাই মিলিয়ে প্রায় 10,000 সশস্ত্র সৈন্য, আর মদিনায় মাত্র 3,000 মুসলমান। তাদের সামনে খোঁড়া হয়েছে একটি খন্দক, একটা গভীর খাল, যা শহর রক্ষার শেষ অস্ত্র। ঠান্ডা হাড় কাঁপানো রাত, ভয়, ক্ষুধা, আতঙ্ক আর ধোঁকা সব মিলিয়ে সাহাবীদের হৃদয় ভারী হয়ে উঠেছে। এমন সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কে আসো এমন সাহসী যে শত্রুর শিবিরে গিয়ে খবর নিয়ে আসবে? কারো মুখে শব্দ নেই। ভয়, ক্লান্তি আর শত্রুর সংখ্যা চিন্তা করে সবাই চুপচাপ। তখন নবীজি নিজেই ডেকে নেন হুজাইফাকে। হুজাইফা, তুমি যাবে, তুমি শুধু দেখে আসবে কি বলছে তারা, কি পরিকল্পনা করছে, কিন্তু কোনো কাজ করবে না, কারো বিরুদ্ধে অস্ত্র তুলবে না। হুজাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নামে বের হয়ে পড়েন। শীত এতটাই প্রবল যে শরীর জমে যাচ্ছে, কিন্তু তিনি আস্তে আস্তে হাঁটছেন শত্রুদের শিবিরের দিকে। তিনি পৌঁছে যান আবু সুফিয়ানের শিবিরে, যেখানে তাদের মধ্যে চলছে বিভ্রান্তি। বাতাস এত তীব্র যে তাঁবু উঠছে, ঘোড়াগুলোর লাগাম খুলে গেছে। সৈন্যরা হতাশ, কেউ কেউ বলছে ফিরে যাওয়ার কথা। এমন সময় আবু সুফিয়ান বলে উঠল, সবাই নিজেদের পরিচয় দাও, আশেপাশে মুসলিম গুপ্তচর থাকতে পারে। হুজাইফা বললেন, আমি আগে জিজ্ঞাসা করব, তোমরা কারা? এই বুদ্ধি বাঁচিয়ে দিল তাকে। তিনি কাউকে কিছু বুঝতে না দিয়ে সরে পড়লেন ধীরে ধীরে। তিনি নবীজির কাছে ফিরে আসেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন নামাজে দাঁড়িয়ে। হুজাইফা কিছু না বলে দাঁড়িয়ে থাকেন যতক্ষণ নামাজ শেষ না হয়। তারপর কানে কানে সব ঘটনা বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তৎক্ষণাৎ বসিয়ে তার নিজের চাদর দিয়ে ঢেকে দেন আর বলেন, তুমি আল্লাহর রাহে খুবই গুরুত্বপূর্ণ কাজ করেছো হুজাইফা। এই রাতে শুধু সাহস নয়, বরং আত্মনিয়ন্ত্রণ, আমানতদারি আর সম্পূর্ণ আনুগত্যের যে দৃষ্টান্ত হুজাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু রেখে গেলেন, তা ইসলামী ইতিহাসে আকবরুল মিশন হিসেবে রয়ে গেছে।
এই ঘটনার কিছুদিন পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একান্তে ডেকে নেন হুজাইফাকে। একান্তে কিছু নাম বলেন। কিছু মানুষ যারা ইসলামকে মুখে মেনে নিয়েছে কিন্তু অন্তরে ঈমান নেই। এরা ছিল মুনাফিক, এরা ছিল বিশ্বাসঘাতক, এরা ছিল মুসলিম উম্মার ভিতরে লুকিয়ে থাকা আগুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের নামগুলো শুধু হুজাইফাকে বলেন। কারো জানা ছিল না এই তালিকা, না আবু বকর, না উমর, না উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। একবার উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হওয়ার পর বহুবার হুজাইফাকে জিজ্ঞেস করেছিলেন, আল্লাহর নামে বলো, আমি কি সেই তালিকায় আছি? হুজাইফা বলেছিলেন, না, আপনি তাদের একজন নন, কিন্তু আমি অন্য কারো বিষয়ে কিছু বলবো না। তিনি সব জানতেন কিন্তু কখনো মুখ ফুটে বলেননি। এমনকি যখন জানাজায় কাউকে না দেখলে সবাই বুঝে যেত হুজাইফা জানতেন মৃত ব্যক্তি সেই তালিকায় আছেন। আমরা এমন যুগে বাস করছি যেখানে কেউ একটি নিউজও গোপন রাখতে পারে না, কিন্তু হুজাইফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মৃত্যুর আগ পর্যন্ত পৃথিবীর সবচেয়ে ভয়ানক গোপন তথ্য বুকে চেপে রেখেছিলেন। এবং এটি প্রমাণ করে আমানতদারি শুধু মাল বা সম্পদ নয়, বরং তথ্যও। খন্দকের যুদ্ধের পর হুজাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধুমাত্র মদিনার একজন সাধারণ সাহাবী ছিলেন না, তিনি ছিলেন নবীজির একান্ত আস্থাভাজন। তাকে সব বড় যুদ্ধেই দেখা যায়। তাবুক অভিযান, রোমান ও পারস্য বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে এবং সবচেয়ে স্মরণীয় ইয়ারমুকের যুদ্ধ ও নাহাওয়ান যুদ্ধ। ইসলামের ইতিহাসে ব্যাটল অফ নাহাওয়ান ছিল এক বিশাল রোমাঞ্চকর বিজয়। এই যুদ্ধে তিনি মুসলিম বাহিনীর নেতৃত্বে ছিলেন, যেখানে পারস্য বাহিনীর 1,00,000 সৈন্যের বিরুদ্ধে মুসলমান মাত্র 30,000। এই যুদ্ধে হুজাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু যে কৌশল, সাহসিকতা এবং দূরদর্শিতা দেখান তা তাকে মাস্টার স্ট্র্যাটেজিস্ট অফ ইসলাম উপাধি এনে দেয়। তিনি বেঁচে ছিলেন অনেক বড় বড় সাহাবীর চেয়েও বেশি দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পর খোলাফায়ে রাশেদিনের প্রতিটি সময় তিনি দেখেছেন, কিন্তু এক সময় আসে যখন তিনি অসুস্থ হয়ে পড়েন। লোকেরা তাকে বলেন, আপনার জন্য আমরা দোয়া করি যেন আপনি সুস্থ হয়ে যান। তখন হুজাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি অসুস্থ নই, আমি তো অপেক্ষায় আছি। এটা সেই মুহূর্ত যার জন্য আমি সবসময় প্রস্তুতি নিয়েছি। আল্লাহ যেন আমাকে ক্ষমা করে দেন এবং আমাকে আমার প্রিয় সাথীদের সাথে মিলিয়ে দেন। তিনি ইন্তিকাল করেন হিজরি 36 সনে, ঠিক সেই সময় যখন উম্মাহ প্রথম বড় ধরনের ফিতনার সম্মুখীন হয়। হুজাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন ফিতনা সম্পর্কে সবচেয়ে বেশি সতর্ক করা সাহাবী। তিনি বলেন, ফিতনা এমনভাবে মানুষের হৃদয়ে প্রবেশ করে যেমন পাটিতে পাটির সুতা প্রবেশ করে। তিনি ভবিষ্যতে মুসলিমদের মধ্যে বিভক্তি, দুনিয়া প্রেম আর সত্য গোপন করার এক গাঢ় সময় আসবে এমন ভবিষ্যৎবাণী করেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই তাকে বলেছিলেন, তুমি ফিতনার সময় সত্য ও মিথ্যার মধ্যে পার্থক্যকারী হবে। হুজাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের যা শিখিয়েছেন, আমানতদারি শুধু সম্পদ নয় বরং কথাও। তুমি একা হলেও সত্যের পাশে থেকো। চিন্তা করো, অন্তর জানে তুমি কে, মুখ যা বলুক না কেন। আজ আমরা অনেককেই চিনি, কিন্তু আমরা ভুলে গেছি সেই মানুষটিকে যিনি ইসলামের সবচেয়ে গোপন দায়িত্ব নিয়ে বেঁচেছিলেন আর নীরবে চলে গিয়েছেন। হুজাইফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহু ছিলেন আমাদের সময়ের গাইড, যিনি বুঝিয়ে দিয়েছেন কখন চুপ থাকা সবচেয়ে সাহসিকতার কাজ। তার জীবনের গল্প শুধু গল্প নয়, এটা একটা আয়না যেখানে আমরা নিজেদের ঈমান, আমানতদারি আর দায়িত্ববোধ দেখে নিতে পারি। বন্ধুরা, যদি তোমার মনে হয় আমাদের সময়ের উম্মাহ হুজাইফাদের মতো সাহসী, দায়িত্বশীল মুমিনদের অভাব অনুভব করছে, তাহলে ভিডিওটি শেয়ার করো। হয়তো কোনো একজন ভাই বা বোনের হৃদয় আজ জেগে উঠবে।